আরব সাগরের ইয়েমেন উপকূলে ভয়াবহ এক নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৬৮ জন শরণার্থী ও অভিবাসন প্রত্যাশী। এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ৭৮ জন। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশের স্বাস্থ্য বিভাগ এই মর্মান্তিক ঘটনার তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে জানানো হয়, আবিয়ানের সাকরা উপকূলে প্রচণ্ড ঝড়ো হাওয়ার কবলে পড়ে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা উল্টে যায়। দুর্ঘটনার সময় নৌকাটিতে প্রায় ১৫৪ জন আরোহী ছিলেন। তাদের বেশিরভাগই ছিলেন ইথিওপিয়ার নাগরিক। উদ্ধারকারী দল সমুদ্র সৈকত এবং আশপাশের এলাকা থেকে মৃতদেহগুলো উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদেরকে চিকিৎসার জন্য স্থানীয় সাকরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের খোঁজে এখনও তল্লাশি অভিযান চালানো হচ্ছে, তবে প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে। এই নৌপথটি বহুদিন ধরেই শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীদের জন্য অত্যন্ত বিপজ্জনক বলে বিবেচিত। আফ্রিকার সংঘাতপূর্ণ অঞ্চল সোমালিয়া ও ইথিওপিয়া থেকে অনেকেই এই পথ পাড়ি দিয়ে ইয়েমেনের মধ্য দিয়ে উপসাগরীয় দেশগুলোতে যাওয়ার চেষ্টা করেন। (২০১৪) সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর নিজ দেশ থেকে পালানো নাগরিকদের সংখ্যাও এই পথে হঠাৎ বেড়ে যায়। এছাড়াও মানব পাচারকারী চক্র এই অসহায় মানুষদের জীবন ঝুঁকিতে ফেলছে বলে মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করছে। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, প্রতি বছর শত শত মানুষ এই বিপজ্জনক সমুদ্রপথে প্রাণ হারাচ্ছে। তারা অভিবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।